বুলিং বা র্যাগিং স্কুল লাইফের একটি পরিচিত শব্দ। স্কুল লাইফে বুলিং বা র্যাগিং এর শিকার হননি এমন ছেলেমেয়ের সংখ্যা অনেক কম। আবার সেই স্কুল জীবনে আমরা হয়তো প্রথম প্রেমে পড়ি, সেই প্রেমের জন্য কত কিছুই না করি। এমনই একটা মুভি নিয়ে আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। তো চলুন দেরি না করে মেইন টপিকে যাওয়া যাক। তো মুভির শুরুতেই আমরা দেখি একজন শিক্ষিকা ক্লাসে পড়াচ্ছেন, যার নাম চেন্নিয়ান। হঠাৎ তিনি লক্ষ্য করেন একজন ছাত্রী খুব চুপচাপ বসে আছে। মেয়েটিকে দেখে তার স্কুল লাইফের কথা মনে পড়ে যায়। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। পরীক্ষার আর অল্প কিছুদিন বাকি। চীনের নামকরা স্কুলের ক্লাস 10-এর শিক্ষার্থীদের সবাই পড়াশোনায় ব্যস্ত। সেই ক্লাসের একজন ছাত্রী, নাম চেন্নিয়ান, যে আমাদের গল্পের নায়িকা। স্কুল ছুটির ঠিক আগের মুহূর্তের একটি ঘটনা। উৎসুক জনতা ছুটে যাচ্ছে কি ঘটেছে তা দেখার জন্য। ধীরে ধীরে পরিবেশটা ঘন হতে থাকে। সব ক্লাসের ছেলেমেয়েরা ছুটে আসে। বাইরের কোলাহল লক্ষ্য করে চেন্নিয়ান চলে আসে। মাঠের দিকে চোখ পড়তেই সে দেখতে পায় তার বান্ধবীর নিথর দেহ পড়ে আছে মাঠের এক কোণে। সে সময় সকল ছাত্রছাত্রী তাদের ফোনে ছবি তোলায় ব্যস্ত। চেন্নিয়ান সামনে এগিয়ে গিয়ে নিজের শরীর থেকে জ্যাকেটটি খুলে ঢেকে দেয় নিথর শরীরটির মুখ। তখন সবার মনে একই প্রশ্ন, কেন আত্মহত্যা করলো ছাত্রীটি? চেন্নিয়ানের তখন হৃদয় ভারাক্রান্ত হলেও দুই দণ্ড শোক করার সময় নেই, কারণ সামনে তার ফাইনাল পরীক্ষা। এদিকে স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনায় স্কুলে এসেছে পুলিশ। ডাকা হয় চেন্নিয়ানকে। জিজ্ঞেস করা হয় আত্মহত্যার বিষয়ে সে কিছু জানে কিনা। চেন্নিয়ান তখন জানায়, মৃত ছাত্রীটি আমার বন্ধু ছিল না। স্কুলে পড়ার জন্য তার বন্ধুর দরকার নেই। বিষাদ ভরা কথাগুলো তরুণ ডিটেকটিভ জাং বুঝতে পারে। ক্লাসে ফিরে চেন্নিয়ান দেখতে পায় তার চেয়ারে লাল রঙের পানি। এইটুকু বোঝার বাকি থাকে না যে তার মৃত বান্ধবীর মতো তার একই অবস্থা হতে চলেছে। কিন্তু চেন্নিয়ান সে তার বান্ধবীর থেকেও আত্মবিশ্বাসী। ক্লাসের এই ঘটনাটি টিচারকে ডেকে দেখায়, কিন্তু টিচার পরোক্ষভাবে দোষী করে চেন্নিয়ানকেই। শিক্ষক বলে সে যেন তার বন্ধুদের সাথে ভালোভাবে চলে। যারা অন্যায়ের প্রতিবাদ করে তাদের দিকে দোষের আঙুল তোলা হয়। পৃথিবীটা হয়তো এখন এমনই। এই ঘটনার পর থেকে চেন্নিয়ানের উপর শুরু হয় বুলিং করা। ক্লাসের সেই ছাত্রছাত্রীগুলো যারা বুলিং করত তার মৃত বান্ধবীকে, তাদের চোখ পড়েছে চেন্নিয়ানের ওপর। কিন্তু চেন্নিয়ান মুখ বুঝে সহ্য করার মতো মেয়ে নয়। নিজের সর্বস্ব দিয়ে লড়াই করে যাচ্ছে বুলিং এর বিরুদ্ধে। এদিকে চেন্নিয়ানের মা অবৈধ ব্যবসা করত, যার ফলে চেন্নিয়ান ও তার মা দুজনেই অনেক চাপে থাকত। আবার প্রতিনিয়ত বুলিং এর শিকার হচ্ছে চেন্নিয়ান। তার জীবনটা বিষিয়ে উঠেছে। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন কিশোরকে মারামারি করতে দেখে পুলিশকে কল দেয় চেন্নিয়ান। এটা দেখে চেন্নিয়ানকেও মারতে থাকে তারা। এক পর্যায়ে মার খাওয়া এক কিশোরের সাথে জোরপূর্বক চুম্বনে বাধ্য করে চেন্নিয়ানকে। একসময় সেখান থেকে রক্ষা পেলেও ভেঙে যায় চেন্নিয়ানের মোবাইল ফোন। পরের দিন স্কুল থেকে ফেরার পথে চেন্নিয়ানের সামনে আসে ছেলেটি। ছেলেটির নাম ঝাও। সে চেন্নিয়ানের ভেঙে যাওয়া ফোনটি ঠিক করে দেয়। চেন্নিয়ানকে জানায় সে চাইলেই সে তাকে সিকিউরিটি দিতে পারে। এর উত্তরে চেন্নিয়ান তাকে বলে, যে নিজেকে প্রোটেক্ট করতে পারে না সে আমাকে কিভাবে রক্ষা করবে? তাছাড়া রাস্তার কোনো বখাটে ছেলের সঙ্গে সে মিশতে চায় না। চেন্নিয়ান বাড়ি ফেরার সময় ঝাও দূরে দূরে থেকে তাকে বাড়ি পৌঁছে দেয়। বাড়ি ফিরে চেন্নিয়ান দেখে দেওয়ালে তার মায়ের পোস্টার লাগানো এবং পোস্টারে লেখা সে একজন প্রতারক। চেন্নিয়ান বুঝতে পারে না সে কি করবে। পোস্টারগুলো সে ছিঁড়ে ফেলে। ঝাও এখনো তার সাথে আছে। পরের দিন স্কুলে যায় চেন্নিয়ান। সবাই চেন্নিয়ানের দিকে তাকাচ্ছে, হাসাহাসি করছে, কারণ তাদের মুঠোফোনে গতকালকের সেই ছবিটি কেউ পাঠিয়ে দিয়েছে। স্কুলের বুলিং, পরিবারের দারিদ্রতা আর বন্ধুদের অট্টহাসি সব মিলিয়ে চেন্নিয়ান খুব ভেঙে পড়েছে। স্কুল থেকে বের হয়ে ঝাওকে দেখতে পায়। তাকে বলে, আমাকে নিয়ে চলো তোমার যেখানে খুশি। ঝাও তাকে নিয়ে শহরের মধ্যেই ঘুরে বেড়ায়। তারপর নিয়ে যায় ভাঙাচোরা একটি বাড়িতে। এটা তার বাড়ি। চেন্নিয়ান বুঝতে পারে ঝাও রাস্তার ছেলে হলেও তার মধ্যে একটা মানবিক দিক রয়েছে। প্রতিদিন চেন্নিয়ানের উপর চলতে থাকে অমানবিক অত্যাচার। ক্লাস রুম, খেলার মাঠ, সিঁড়ি, স্কুলের প্রতিটি জায়গা চেন্নিয়ানের জন্য নরকের সমান। তারা অস্বাভাবিক বুলিং চালায় চেন্নিয়ানের ওপর। সিঁড়ি থেকে ফেলে দেয় চেন্নিয়ানকে। শেষমেশ চেন্নিয়ানের প্রতিবাদী কণ্ঠস্বর পৌঁছে যায় ডিটেকটিভের কাছে। চেন্নিয়ান স্কুল বুলিং ও তার মৃত বান্ধবীর সকল ঘটনা খুলে বলে। এরপর বুলিং দলের প্রধান ইয়ালিয়াকে ডেকে জিজ্ঞেস করা হয়। ডিটেকটিভ ঝাং বুঝতে পারে এভাবে কোনো উত্তর পাওয়া সম্ভব নয়, আর আত্মবিশ্বাসের সাথে পুরো ব্যাপারটা অস্বীকার করে বুলিং দলের প্রধান। পরের দিন চেন্নিয়ান ও ডিটেকটিভ
ডিটেকটিভের কথা হয়। ডিটেকটিভ জানায় সে গিয়েছিল মেয়েটির বাড়িতে। তার মা বাবা জানায় তারা উচ্চ শ্রেণীর মানুষ, নিচু শ্রেণীর মানুষদের সাথে তাদের তুলনা করা হয় না। তারা তাদের মেয়েকে সবার চেয়ে আলাদা এবং বিশেষ জ্ঞানের অধিকারী বলে মনে করে। এদিকে এই সব শুনে অপরাধ করা মেয়েটির চোখে মুখে আনন্দের চিহ্ন। এই চোখ যেন পশুর চোখের সমতুল্য। অপরাধকে অপরাধ মনে না করা, বিন্দুমাত্র অপরাধবোধ না থাকা চরিত্রটি এখন সেই মেয়েটি। কিছু ধনী এবং উচ্চবিলাসী পিতামাতার প্রশ্রয়ে এমন হয় সন্তানেরা, যারা পরবর্তীতে ইয়ালিয়া হয়ে ওঠে। আমাদের উচিত আমাদের সন্তানকে নৈতিক শিক্ষায় বড় করা, যেন সেই সন্তানটির চোখ পশুর চোখের চেয়ে নিকৃষ্ট না হয়ে ওঠে। একদিন স্কুল ছুটির পর বুলিং এর বিরুদ্ধে অভিযোগ করার জন্য বুলিং করা ছাত্রীরা চেন্নিয়ানকে ধরে ফেলে এবং মারতে থাকে। চেন্নিয়ান কোনো মতে বেঁচে চলে যায় ঝাওয়ের বাড়ি। তাকে জানায়, তুমি আমাকে প্রোটেক্ট করবে। ঝাও টাকার বিনিময়ে প্রোটেক্ট দেয়, কিন্তু চেন্নিয়ানের কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। সে তাকে একটা ডায়েরি দেয় এবং তাকে লিখতে বলে সে ঝাওয়ের কাছে ঋণী। ঝাও প্রতিদিন দূরে দূরে থেকে স্কুল থেকে আনা নেওয়া করে চেন্নিয়ানকে। চেন্নিয়ান জানে দূর থেকে কেউ একজন তার খেয়াল রাখছে। এদিকে ঝাও ইয়ালিয়াকে হুমকি দেয় এবং সে জানায় সে যেন চেন্নিয়ানকে আর বিরক্ত না করে। রাতের বেলা মারামারি করে জখম হয়ে ঘরে ফিরেছে ঝাও। সেই দিন চেন্নিয়ানও আসে ঝাওয়ের বাড়ি। এই প্রথম দুজনের কথা হচ্ছে তাদের পরিবার নিয়ে। কথায় কথায় তারা খুঁজে পায় তাদের মেলবন্ধন, যেন দুটো আত্মার গল্প একই। একা একা এই অদ্ভুত জগতের সাথে তাল মিলিয়ে বেঁচে থাকে তারা। এই দুই কিশোর কিশোরী স্বপ্ন দেখে ঘর বাঁধার। ততদিন পর্যন্ত ঝাও চেন্নাইকে রক্ষা করে যাবে। এদিকে ধর্ষণ আসামি খোঁজার জেরে ঝাও সহ কয়েকজন সহপাঠীকে ধরে নিয়ে যায় পুলিশ। সেদিন পূর্ব আক্রোশের জেরে স্কুল থেকে ফেরার পথে চেন্নিয়ানকে ধরে নিয়ে যায় বুলিং দলের ছাত্রীরা। তারা এক পৈশাচিক আনন্দে মেতে ওঠে। চেন্নিয়ানকে মারধর করে, তার চোখে মুখে জখম করে, আর তার সুন্দর চুলগুলো বাজেভাবে কেটে দেয়। জামা কাপড়গুলো খুলে অশ্লীল ভিডিও ধারণ করে। কতটা অমানবিক হলে একটা মেয়ে তার ক্লাসের অন্য একটা মেয়ের সাথে এমন ব্যবহার করতে পারে আমার তা জানা নেই। সিনেমার মতো আমাদের সমাজেও হরহামেশাই এমন ঘটনা ঘটে। এর জন্য আমরা কি নিজেরাই দায়ী, নাকি আমাদের সমাজ, নাকি আমাদের পরিবার? প্রশ্নটি আপনাদের কাছে। এরপর পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে ঝাও বাড়ি ফিরে আসে। দেখতে পায় ক্ষতবিক্ষত চেন্নিয়ান তার ছেঁড়া বইগুলো জোড়া লাগাচ্ছে আর কাঁদছে। এসব দেখে ঝাওয়ের কোনো কিছুই বোঝার বাকি থাকে না। প্রতিশোধ নিতে বের হতে চাইলে তাকে জাপটে ধরে চেন্নিয়ান। চেন্নিয়ানের এবড়ো থেবড়ো করে কেটে যাওয়া চুলগুলো কেটে ছোট করে দেয় ঝাও, আর তার নিজের পছন্দের লম্বা চুলগুলো কেটে ছোট করে ফেলে। সে চেন্নিয়ানকে বোঝায় সকল অবস্থাতেই সে চেন্নিয়ানের পাশে আছে। অবশেষে সেই পরীক্ষার দিন চলে আসে। চেন্নিয়ান পরীক্ষা দিয়ে ফিরে এসেছে। এদিকে বুলিং করা মেয়েটির লাশ খুঁজে পাওয়া যায়। তদন্তের এক পর্যায়ে পুলিশের হাতে পড়ে যায় চেন্নিয়ানের সেই অশ্লীল ভিডিওটি। স্বভাবতই পুলিশ ভাবে প্রতিশোধের নেশায় চেন্নিয়ান খুন করেছে সেই মেয়েটিকে। এদিকে পুলিশের তদন্তের ফলে জানা যায় ঝাওয়ের সাথে খুনের সম্পর্ক রয়েছে। এদিকে পুলিশের কাছ থেকে বাড়ি ফেরার পথে ঝাও চেন্নিয়ানকে নিয়ে পালিয়ে যায়, আর সে বলে প্রতিশোধ নিতে সে খুন করেছে মেয়েটিকে, আর চেন্নিয়ানকেও ধর্ষণের চেষ্টা করেছে। এসব যেন সে জানায় পুলিশকে, আর ঝাও জানায় তার বেশি সাজা হবে না। ততদিনে চেন্নিয়ান ভার্সিটি জীবন শেষ করবে। প্রথমে মেনে নিতে রাজি হয় না চেন্নিয়ান, পরবর্তীতে সে রাজি হয়ে যায়। ঝাও ধর্ষণের চেষ্টা করেছে, চেন্নিয়ানের জামা ছিঁড়ে ফেলেছে, আর পুলিশ ছুটে আসছে তার দিকে। পুলিশ বুঝতে পারে এই সেই সিরিয়াল রেপিস্ট। আবার ঝাও স্বীকার করেছে সেই খুনটি করেছে। তারপরেও তরুণ ডিটেকটিভ মানতে নারাজ। সে ঝাওয়ের সাথে চেন্নিয়ানের সম্পর্ক কি সেটা খুঁজে যাচ্ছে। হাজারো জিজ্ঞাসাবাদের পরেও তাদের মুখ থেকে আশানুরূপ জবাব পায় না ডিটেকটিভ। ঝাওয়ের সাজা হয়। এদিকে চেন্নিয়ান ভালো ফলাফল করেছে। সে শহর ছেড়ে বেইজিং যাচ্ছে। সেদিন চেন্নিয়ানের সাথে দেখা করতে যায় ডিটেকটিভ। তাকে জানায় ঝাওয়ের ফাঁসির রায় হয়েছে। এসব শুনে রেগে যায় চেন্নিয়ান, পাগলের মতো করতে থাকে। পরিস্থিতি বুঝতে পেরে ডিটেকটিভ বলে সে মিথ্যে বলেছে, তবে চেন্নিয়ান সত্যি স্বীকার করে নিলে দুজনের শাস্তি অনেক কম হবে। এই ঘটনার পর চেন্নিয়ান থানায় গিয়ে সব সত্যি বলে দেয়। সে জানায় অশ্লীল ভিডিও ধারণ করার পর মেয়েটি আমার কাছে ক্ষমা চাইতে এসেছিল, কিন্তু তর্ক বিতর্কের এক পর্যায়ে ধাক্কা লাগলে হঠাৎ করে সিঁড়ি থেকে মেয়েটি পড়ে যায়। মাথায় আঘাত লাগার ফলে একসময় সে মারা যায়। আর এই ঘটনা চাপা দিতে ঝাও সব দোষ নিজের ঘাড়ে তুলে নেয়, মিথ্যে ধর্ষণের ঘটনাও সাজায়। এরপর ঝাও আর চেন্নিয়ানের 11 বছরের সাজা হয়, কিন্তু এতে চেন্নিয়ানের কোনো কষ্ট নেই, কারণ তার পাশে ঝাও আছে।
যে তার জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারবে। 11 বছর সাজা ভোগের পর ঝাও স্বাভাবিক জীবনে ফিরে এসেছে, আর চেন্নিয়ান এখন একটি স্কুলের শিক্ষিকা, যা সিনেমাটির প্রথম দৃশ্যে দেখানো হয়। চুপচাপ মেয়েটিকে দেখে চেন্নিয়ান বুঝতে পেরে যায় সেও তার মতো বুলিং এর শিকার হয়েছে। স্কুল শেষে চেন্নিয়ান সেই মেয়েটিকে নিয়ে বাড়ি ফিরছে। তার পেছনে আমরা ঝাওকেও দেখি, সে তার কথা রেখেছে, এখনো চেন্নিয়ানের পাশে থেকে তাকে রক্ষা করছে। এভাবেই শেষ হয় সিনেমাটি। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথা দিই, আমরা প্রিয় মানুষটিকেও কথা দিই এবং কথা রাখার জন্য প্রতিজ্ঞাও করি। তারপর সামান্য ঝড় এলেই সেই প্রতিজ্ঞা আমরা ভুলে যাই। জীবনে প্রতিকূল পরিস্থিতি আসবেই, মনে সাহস রেখে পথ চললে আপনার প্রিয় মানুষটিকে পেয়ে যাবেন সিনেমাটির গল্পের মতোই। তাই বুকে সাহস নিয়ে আর মনে অসীম ভালোবাসা নিয়ে এগিয়ে যান। ভালোবাসার মানুষটি আপনার হবেই হবে।